হ্যালো বন্ধুরা, শিক্ষা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তো সরস্বতী পূজা, তো আমাদের নিয়ম হলো ইলিশ মাছ খাওয়া, মানে জোড়া ইলিশ রান্না করতে হয় বাড়িতে। তো আজকে ইলিশ মাছকে খুবই সিম্পলভাবে রান্না করব আর পাতলা ঝোল করব। তো তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি, তোমরা কেউ স্কিপ না করে দেখে নাও ভিডিওটি, আমি মাছটি কিভাবে রান্না করলাম। তো এখানে মাছ দুটো নিয়েছি, মাছ দুটো এবার কেটে নেব। তো কাটাটা আজকে দেখাচ্ছি না, আমি মাছগুলো কেটে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। এবার মাছে আমি হলুদ আর লবণটা মেখে নেব। খুবই সিম্পলভাবে একেবারে কম মশলাতেই আমি রান্নাটা করব। তো দেখো বন্ধুরা, মাছের লেজটাকে কিন্তু চিড়ে চিড়ে দিয়েছি, তাতে মশলাটা ঢুকলে বেশ ভালো লাগবে। হলুদ লবণ মাখানো হয়ে গেল। এবার কি দিয়ে রান্না করছি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আলু আর বেগুন কেটে নিয়েছি, এই আলু বেগুন দিয়ে আমি মাছটা রান্না করব। উনুনে একটা কড়াই চাপিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার সর্ষের তেল দিয়ে আমি মাছটি ভেজে নেব। আর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি মাছে দেওয়ার জন্য। তো দিয়ে দিলাম কাঁচা জিরা আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। এবার দিয়ে দেবো কিছুটা জল। এবার মশলার পেস্টটাকে করে নেব। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব। তো এই মাছগুলো কিন্তু আমি বেশি একটা ভাজবো না বন্ধুরা, ইলিশ মাছ বেশি ভাজলে মাছের টেস্ট থাকে না, তো আমি হালকা ভেজে নিয়ে নামিয়ে নেব। তো দেখো একটাকে মানে উল্টে দিলাম, বেশি একটা ভাজা হয়নি, আমি এরকমই ভেজে নেব। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, দেখো আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার মাছে ফোড়নে দিয়ে দিব কালো জিরা। মাছ ভাজাতে যেই তেলটা বেরিয়েছে মাছের থেকে, সেই তেলটাতে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আলুগুলোকে এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো বন্ধুরা, 5 মিনিটের মতো আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে আমি দিয়ে দেব মশলা। তো আগে যেই মশলাটা দেখিয়েছিলাম টেস্ট করার জন্য নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আর এই একই সঙ্গে আমি এখন দিয়ে দেব হলুদ আর লবণ। এখানে একটা পাত্রে পরিমাণ মতো হলুদ লবণ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর মশলার পাত্রটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, মশলার পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়েছি। তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। দেখো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দেবো বেগুনগুলো। আমি এখানে মোটা বেগুনগুলো নিয়েছি, তোমরা চাইলে এখানে সলতা বেগুনটা মানে চিকন বেগুনটাও দিতে পারো। তো বেগুন আলু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিব এখানে গরম জল। আজকে এখানে আমি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না, খুবই হালকা মশলাতেই আমি রান্নাটা করে নিচ্ছি। সর্ষেও ব্যবহার করিনি ইলিশ মাছটাতে। তো 2 মিনিটের মতো জাল করে নিয়ে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে একটু নেড়ে দিতে হবে। এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো। তো ঝোল সবজি দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে নিলাম। বন্ধুরা, ঢাকনাটা খুলে দিয়ে আমি মাঝে একবার দেখেছিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, তো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটি আমাদের রান্না করা পুরোপুরি কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।